মনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে সূরাতুল কাফ 18 নম্বর সূরার 59 নম্বর আয়াতে 49 নম্বর আয়াতে বলছেন আর উপস্থিত করা হবে সেই দিন আমলনামা। কোন দিন? কিয়ামতের দিন। আজকে আমলনামা উপস্থিত করা হবে না, উপস্থিত করা হবে কাল কিয়ামতের দিন আমলনামা। তখন তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে আপনি অপরাধীদেরকে দেখবেন আতঙ্কগ্রস্ত এবং তারা বলবে হায় দুর্ভোগ আমাদের। কেননা আপনি অন্যায় করেছেন, প্রত্যেকটা অন্যায় লিপিবদ্ধ করেছে। আপনি তো নিজেই জানেন ওই যে রাতের অন্ধকারে একটা পাপ করেছিলাম সেটা ওখানে লেখা রয়েছে। আর এটা যদি পৃথিবীর সমস্ত মানুষের সামনে যদি উপস্থিত করা হয় এটা আপনার জন্য কি ভালো? ভালো নেই, দুর্ভোগ। সমস্ত লোক দেখবে আপনি ভাবির সাথে অন্যায় করছেন, জেনা করছেন, আপনার ভাই বিদেশ চলে গেছে, ভাবির সাথে অবৈধ সম্পর্ক করছেন, কেউ দেখেন, দেখেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আবার লিপিবদ্ধ করা রয়েছে। আল্লাহ তো এমনি আলিমুল গায়ব, সমস্ত কিছু জানেন, বাসিরুন, সবকিছু দেখেন। তারপরে আবার ফেরেশতাটা লিপিবদ্ধ করেন, সেই গায়েটা আবার আপনার চোখের সামনে ভাসতেছে। এবার দেখছেন সিসি ক্যামেরা একটা অন্যায় করলে যেরকম আপনি সরাসরি দেখতে পান, ঠিক অনুরূপ ভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আমল নামে ওই অপরাধটা আমি করছি। সেই দিন অপরাধটা কি হবেন? দুর্ভোগ আমাদের। এইরকম তারা করবেন কি জন্য? সমস্ত মানুষের সামনে আমরা আমল নামা দেখাবো। একটু চিন্তা ভাবনা করে দেখুন তো ভাই, একটু ভেবে দেখুন তো আপনি এরকম কত অন্যায় আপনি করেছেন, কত পাপ কাজ করেছেন, কত গোপন বিষয় আপনি করেছেন, সেটা যদি সমস্ত মানুষের সামনে যদি দেখানো হয় তাহলে কি অবস্থা হবে? ভাবের সাথে শালীর সাথে কি নোংরামি করছেন সেটা সমস্ত মানুষের সামনে দেখানো। আপনার আমানত দিয়ে রাখা হয়েছিল, আপনার ভাবিকে আপনি দেখাশোনা করেন, সে আমানতের খেয়ানত করেছেন। আপনার নিজের ভাই দেখবে সেই দিন, যারা তোকে আমি আমানত রেখে ইসলাম তুই ভাবি করছিস, এই অন্যায় করেছিস, এই পাপ করেছিস। বাপে মোবাইল দিয়েছে লেখাপড়া করার জন্য, আর তুই মোবাইলে লেখাপড়া না করে বসতে গেম খেলছিস, কিয়ামতের দিন ধরা খাবেন। বাপের চোখে যতই ফাঁকিতে গেম খেলেন না কেন, কিয়ামতের দিন অবশ্যই ধরা খাবেন, ছাড় পাবেন না। সেই দিন কোনো উপায় হবে? কোনোদিন উপায় হবে না, কিচ্ছু উপায় হবে না। বাপের কাছ থেকে জোর করে মোবাইল কিনে নিল, কি জন্য? স্কুলে লাগবে, অ্যাসাইনমেন্ট লাগবে, এই লাগবে, সেই লাগবে। মোবাইল দিয়ে যদি পড়া যায়, পড়ানোর দরকারই নেই। কি চাই আপনার? বই দিয়ে পড়াচ্ছে না, মোবাইল দিয়ে পড়াচ্ছে, দরকারই নাই পড়ানো। সে মোবাইলে কি করে রাতের অন্ধকারে একটু চিন্তা ভালো করে দেখুন। তার আপনি মোবাইলটা একটু লেড়ে ছেড়ে দেখুন সে কি করে, তার কি কি অ্যাকাউন্ট রয়েছে একটু দেখার চেষ্টা করুন। কাল কিয়ামতের দিন আপনার সন্তানের জন্য যেন আপনাকে অপমানিত লাঞ্ছিত যেন না। অনুরোধ করতেছি, দুর্ভোগ আমাদের। এটা কেমন গ্রন্থ সেই দিন বলবে, দুর্ভোগ করবে আর বলবে এটা কেমন গ্রন্থ। এটা তো ছোট আমলও বাদ পড়েনি, ছোট ছোট একটা কাজ করছে সেটাও বাদ পড়েনি, বড় বড় বাদ পড়েনি, সমস্ত কিছুই হিসাব বাই হিসাব লিপিবদ্ধ করা হয়েছে, তারিখ বাই তারিখ, সময় বাই সময় লিপিবদ্ধ করা হচ্ছে। ছোটটাও বাদ পড়েনি, বড়টাও বাদ পড়েনি, কোনো কিছুই বাদ পড়েনি। আর তারা যা আমল করছে তার সামনে উপস্থিত পাবে। আর আপনার রক্ত কারোর প্রতি জুলুম করবেন না, বিন্দু পরিমাণ জুলুম করবেন না, এই জন্য ফেরেশতা নিযুক্ত করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির নিকট হতে কিরামান কাতিবিন পাপপুণ্য লেখার কলম তুলে নেওয়া হয়েছে। তিন ব্যক্তি, গত জয় বলেছিলাম, দলিল দিয়েছিলাম। তার এক, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে জাগ্রত না হয়। ঘুমের ভিতরে আপনি যতই আকাম কুকাম করেন এটা লিপিবদ্ধ ফেরেশতা করেন না। দুই, পাগল ব্যক্তি যতক্ষণ সে সুস্থ হয়েছে ততক্ষণ পর্যন্ত কলম লিপিবদ্ধ করে না। এতক্ষণ তো শুনলাম সমস্ত কিছু লিপিবদ্ধ করে। কিন্তু তিন ব্যক্তি বা তিন, এমন শিশু যতক্ষণ সে সাবালক হয়েছে ততক্ষণ পর্যন্ত কলমটাকে তুলে রাখেন। হাদিস নম্বর 3804 নম্বর হাদিস। এ ব্যতীত আপনি যা কিছু করেন না কেন সমস্ত কিছু একবার তারিখ বাই তারিখ, সময় বাই সময় একবার সেট করে সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণে যদি হয় সেটা আপনি পাবেন, যাররা পরিমাণ অপরাধ হলে পাবেন, যাররা পরিমাণ নেকি হলে আপনার সামনে কাল কিয়ামতের দিন এইভাবে আপনি দেখতে পারবেন। সমস্ত দর্শকেরা দেখবে, সমস্ত ফেরেশতা এটা